বিষ বাষ্পে মুখ ঢেকেছে দিল্লি। 17 বছরে সব রেকর্ড ভেঙে দিয়েছে রাজধানী দূষণ। কিন্তু কম যায় না কলকাতাও। বাতাসে মাত্রাতিরিক্ত পরিমাণে কার্বন মনোক্সাইড, সীসা, ভাসমান ধূলিকণার পরিমাণও স্বাভাবিকের থেকে বেশি। বাড়ছে অসুখ, বাড়ছে উদ্বেগ। পরিসংখ্যান বলছে বায়ু দূষণের মাত্রায় ওপরের দিকে থাকা বিশ্বের 50টি শহরের মধ্যে জায়গা করে নিয়েছে ভারতের 12টি শহর। সেই 12টি শহরের মধ্যে কলকাতা স্থান 8-এ। কিন্তু কি কারণে বায়ু দূষিত হচ্ছে তিলোত্তমার? বিশেষজ্ঞরা বলছেন কলকাতার দূষণের নেপথ্যে মূলত 3টি কারণ: যানবাহন, নির্মীয়মান ঘরবাড়ি ও আবর্জনা পোড়ানো। কলকাতার রাস্তায় যেসব গাড়ি চলে তার বেশিরভাগই ডিজেল গাড়ি। অন্যান্য শহরে যেখানে যানবাহন চলছে গ্যাসে, সেখানে কলকাতায় অটো ছাড়া সব গাড়ি দৌড়চ্ছে তেল পুড়িয়ে। বাতাসে বাড়ছে দূষণের মাত্রা। গোদের উপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে ট্রাফিক জ্যাম। অন্যান্য শহরের তুলনায় কলকাতার রাস্তার পরিমাণ কম, যানবাহন বেশি, ফলে যে কোনো গাড়িকেই বারবার দাঁড়াতে হয় সিগন্যালে গাড়ির ইঞ্জিন বন্ধ না করার অভ্যেস বাড়াচ্ছে বায়ু দূষণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হুয়ের সাম্প্রতিক রিপোর্ট বলছে শুধুমাত্র ট্রাফিক জ্যামের জন্য বায়ু দূষণ বেড়ে যায় প্রায় 40%। বায়ু দূষণের আরেকটা কারণ নির্মাণ কাজ। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নিয়ম আছে, খোলা জায়গায় ডাই করা যাবে না নির্মাণ সামগ্রী, কাজ চলার সময় ঢেকে রাখতে হবে নির্মীয়মান অংশ। কিন্তু কে শোনে কার কথা? নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে নির্মাণ কাজ। বাড়ছে বায়ু দূষণ, বাড়ছে রোগ। সাধারণত 3 ধরনের অসুখ হয়। একটা হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ, স্ট্রোক, এইগুলো। একটা হচ্ছে ধরে নিন লাং ক্যান্সার, আর একটা হচ্ছে ইনফেকশন, হার্ট অ্যাটাকের সম্ভাবনা, অ্যাথেরোস্ক্লেরোসিস, এগুলো দূষণের জন্য বেড়ে যায়। গৃহস্থের বর্জ্য হোক বা চিকিৎসা সংক্রান্ত বর্জ্য, পরিমাণে বাড়লে পুড়িয়ে ফেলাই যেন রীতি। বিশেষজ্ঞরা বলছেন এ থেকেও মারাত্মক রকমভাবে দূষিত হচ্ছে বাতাস। কলকাতায় বাড়ছে দূষণজনিত রোগ, বাড়ছে মৃত্যু। বিশেষজ্ঞরা বলছেন সাবধান হতে হবে এখনই, না হলে অদূর ভবিষ্যৎ অন্ধকার। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।